আজকের দিনটা একটু আলাদা। অনেক কষ্ট, সুখ সবকিছু মিলিয়ে ব্লগটা দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সামারা। আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ। আজকে অনেক অসুস্থ, তাই আমরা এখন যাচ্ছি মেডিকেলে। তাই ভাবলাম কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনটা? এটা ম্যাঙ্গো গাছ। এটা ম্যাঙ্গো গাছ। এটাও ম্যাঙ্গো গাছ। এটাও অনেক বড় ম্যাঙ্গো গাছ। এই দেখো ম্যাঙ্গো গাছ। ম্যাঙ্গো কি এখন ধরে? শীত গরমে ধরে। ওটা বার্ড। আর এটা আমাদের বাসা। এই বাসাতে আমরা ভাড়া থাকি। এই বাসায় এত গাছপালা, একদম গ্রাম্য একটা পরিবেশ, কিন্তু অনেক মশা। বাহিরে একদমই বের হওয়া যায় না। আমরা এদিকে বের হয়ে মেয়ের বাবার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে ও চলে আসলো। দেখি দেখি তো বেবি মাশরুম। এটা বেবি মাশরুম রান্না করে খাইলে কি হবে? বেবি মাশরুম রান্না করতে বেবি মাশরুম খাইলে কি হবে? এরপর রিক্সা চলে আসে, আমরা রিক্সায় উঠে পড়ি। সরি, এটা হচ্ছে অটো। অটোতে চড়ে আমরা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই। তারপর আমরা মেডিকেলে এসে বসে থাকি, অপেক্ষা করি ডক্টরের জন্য। অনেক লম্বা একটা সিরিয়াল ছিল, অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়। অবশেষে ডক্টর দেখিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কোনো খাবার ছিল না, কারণ একদম সকালে গিয়েছিলাম 8টার দিকে। ভেবেছিলাম দুপুরে এসে রান্না করব। আস্তে আস্তে প্রায় 2টো বেজে যায়। পরে ওর বাবা বাহির থেকে 1 প্যাকেট তেহারি আর মোরগ পোলাও নেয়, আর সাথে একটা স্প্রাইট নেয়। ওইগুলাই আমরা খাবার টাবার খেয়ে ফ্রেশ হয়ে বিকেলে আমি রান্না বসিয়ে দিই। এখন আমি অনেক বেশি অসুস্থ, কিন্তু কেউই আমার এই অসুস্থতার সময় পাশে নেই। আমি অনেক কষ্ট করে এই রান্নাটা করছি। আমার মা নেই, আমার মা আরো প্রায় 2.5 বছর আগে মারা গিয়েছেন। শাশুড়ি আছে, তাদের অসুস্থতার সময় আমি আমার ঢাকার বাসাতে এনে ডাক্তার দেখিয়ে সুস্থ করে বাড়ি পাঠাই। কিন্তু আমার বেলায় কারোরই আর খবর নেই, সবাই উধাও হয়ে গিয়েছে। কিন্তু যদিও তাদের আনি, এই আনার পরে অনেক কথা সৃষ্টি হবে। এই জন্য ওর বাবা বলেছে কষ্ট করে হোক তুমি নিজেই করো, আর হেল্পিং হ্যান্ড তোমার জন্য এক্সট্রা একটা রেখে দিই। আমি বলছি না, রাখার কোনো প্রয়োজন নেই, যেটা আছে ওটাই থাক। আমি কষ্ট করে সবকিছু করতে থাকে। একদিন আমি আমার লাইফের সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবার বাসা, শ্বশুর বাসা। পৃথিবীতে টাকার মূল্য অনেক বেশি। সবাই যাদের টাকা আছে অনেক, তাদের মূল্য অনেক। পৃথিবীতে এখন বর্তমানে সমাজের এটাই নিয়ম। বাবার টাকার উপর ডিপেন্ড করে বাচ্চাদের আদর বা আত্মীয় স্বজনের আদর, বাচ্চাদের কিভাবে আদর করবে বা দেখবে। যার বাবার টাকা বেশি আছে তার সন্তানদের আদর বেশি আছে। যাই হোক, ফ্যামিলিগত কথা সোশ্যাল মিডিয়াতে নাই শেয়ার করি, কিন্তু এর একটু ব্যতিক্রম। আমার বাসাতে যে গেস্টই আসুক না কেন, কখনো তাদের টাকা বা ইসের উপর ডিপেন্ড করে আমি তাদেরকে আপ্যায়ন করি না বা টেক কেয়ার করি না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে দেখি। এই জন্য সবাই আমাকে কিন্তু অনেক ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু এই ভালোবাসাটার কতটুকু মূল্য আছে যখন আমি বিপদে পড়ি, কেউ আমার পাশে না থাকে। সবার মনে অনেক দুঃখ থাকে, কিন্তু কেউ কেউ দুঃখগুলা প্রকাশ করে আর কেউ করে না। আর আমি সচরাচর এইসব নর্মাল বিষয়গুলো নিয়ে কখনো কারোর সঙ্গে ঝামেলা বা সিনক্রেট একদমই করি না। আমি শুধু একটা জিনিসই সবসময় আমার মাথায় কাজ করে, যেহেতু আমার মা এই পৃথিবীতে নেই, আমার মায়ের ভালোবাসা ছেড়ে যদি আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারি, তাহলে নর্মালি অন্য কারো ভালোবাসারও অতটা নিড নেই। যে আমার পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতো, সেই মানুষটার ভালোবাসাই আমি পাই না। আর আমার বাচ্চাকে কে ভালোবাসলো, কে অবহেলা করলো, কে লোক দেখানো ভালোবাসলো, এইগুলো নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। যেটা আমার নসিবে আছে, আমার বাচ্চার নসিবে আছে, সেটা হবেই। কেউ এগুলো পরিবর্তন করতে পারবে না। আর আমি সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করে থাকি। আল্লাহ আমার এই কাজে সন্তুষ্ট, তো আমি আল্লাহর কাছে এই কাজগুলো নিয়ে দাঁড়াতে পারবো, তো আমি এইভাবেই কাজ করে থাকি। আর কারো প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আমি কখনোই কিছু করি না বা লোক দেখানো কোনো কাজই করি না। আর মানুষ প্রশংসা পাওয়ার জন্য কতবার এক কাজ করতে পারে, আর আমার সাথে ডেইলি এক কাজ হয় বা এক ঘটনা ঘটে। আর এখানে প্রশংসা পাওয়ার কিছু না। আমি আমার
মন থেকে কাজ করে থাকি, মন থেকে মানুষের ভালোবাসা পেয়ে থাকি। কখনো কারো মুখের উপর কোনো কিছু বলার স্পর্ধাও করি না। আর কাউকে কিছু বললে নর্মালি আমিই বেশি কষ্ট পাই, যে কেন আমি এই কথাটা বললাম আর কেন সে হার্ট হলো বা কষ্ট পেলো, এটা আমার মধ্যেই কাজ করে। আর ভাবি এই কথাটা না বললেও হয়তো বা ভালো হতো, সে কষ্ট পেত না। আর আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে কাজ করলে কারো খারাপ লাগা কারো ভালো লাগা আপনার আর মাথায় সেটা থাকবে না। নর্মালি সবাই হ্যাপি হবে, নর্মালি সবাই খুশি হবে। কিছু কিছু কথা বা কিছু কিছু দুঃখ এই ছোট ছোট ভিডিওয় তুলে ধরি, বা এই কথা কষ্টগুলো কখনো এই ভিডিও শেষ হবার নয়। এই কথাগুলো বলতে গেলে একটা মহাকাব্য গ্রন্থ হয়ে যাবে। যাই হোক, আমি এই কষ্টগুলো আর গায়ে মাখি না, আর কোনো কিছুতে আর দুঃখও পাই না। আমি শুধু ভাবি হয়তো বা আমার তাকদিরে এটাই লেখা ছিল, তার জন্য এটাই হচ্ছে। আর কে আমাকে নিয়ে হ্যাপি আর কে আনহ্যাপি এগুলো আমি আর দেখারও চেষ্টা করি না, কারণ যার যার জীবন তার তার। সব থেকে বড় কথা, আপনি কাউকে জীবনে হ্যাপি করতে পারবেন না, সবারই অনেক অনেক অভিযোগ থাকবেই। তার জন্য নিজের মতো বাঁচুন, নিজের মতো সব কিছু চেষ্টা করুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় 20 দিন মতো। আর 20 দিনে আমার 24 জন ফলোয়ার হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে। দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সবাই শেয়ার করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।